গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে দিনভর নাচে গানে উদযাপিত হলো বাহা পরব। ঋতুরাজ বসন্তে নতুন ফুল পাতার আগমন উপলক্ষে এই ফুল ফোটার উৎসবের আয়োজন করে সমতলের আদিবাসীরা। প্রতি বছরের মতো মঙ্গলবারও গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী সেজে ওঠে বসন্তের রঙিন সাজে। প্রকৃতির নতুন সৃষ্টিকে সম্মান জানাতেই এ আয়োজন। সমতলে বসবাসকারী আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের কাছে এই বাহা পরব পরিচিত সৃষ্টির উৎসব হিসেবে। বসন্তে গাছে গাছে নতুন পাতা, ফুলের সমারোহে এ যেন প্রকৃতির কাছে কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। খোপায় বুনো ফুল গুজে তরুণীরা এ উৎসবে থাকে প্রাণোচ্ছল। তারা বিশ্বাস করেন এই বাহা বা ফুল উৎসব পালন না করলে কোনো সুদর্শন তরুণ যুবা তাদের বিয়ে করবে না। জাহের খানে গিয়েছি, ওখান থেকে আমরা পূজা দিয়েছি। আমরা উৎসবের মধ্যে মারামবুরু জাহের কাছে পুজো দেয়, ফুল দিয়ে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের তল্লাপাড়া গ্রামে সাঁওতালদের দিনভর এ আয়োজনে ছিল পূজা অর্চনা। এছাড়াও সাঁওতাল সাংস্কৃতিক সংগঠন অবলম্বনের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়েই আসলে বৈচিত্র্যময় এই বাংলাদেশের সফলতা। সাঁওতালদের সংস্কৃতি রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। যেই মাটি থেকে যেই মানুষের বা যে ঐতিহ্যের বিকাশ হয়, সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে যেন তুলে ধরতে পারি এবং কোনো সংস্কৃতি যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। উত্তরাঞ্চলে আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ওরাও, মুন্ডা, মালো, মাহাতো, মালপাহাড়ি, রাজওয়ারি সহ মোট ৩৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই বাহা উৎসব পালন করে থাকে। ডিভিসি নিউজ ডেস্ক।